আমি দেখছি মরহুম চরমোনাইর কালা পীর সাপরে, কালা, কিন্তু চেহারা দেখলে মনে হয় যেন কি মায়াওয়ালা চেহারা, কি সুন্দর চেহারা, তাকাই থাকতে মনে চায়। দেখছি শেখ নুরুদ্দিন গওহরপুরি, হাড়ি পাইলার কালির মতো কালা, কত কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয়তো যেন আয়নার মতো। বেলালে হাফসি কালা ছিল, কিন্তু বেলালের চেহারার দিকে যে তাকাইতো মনে হয়তো যেন আয়নার মধ্যে নিজের চেহারা ভাসতেছে। একই ব্যাপার। তো মৌলা পাকের কদমের কল্পনা করে যে সিজদা দেয়, ওই সিজদার যে মজা, কোন দিক থেকে কোন দিক চলে গেলাম। বলতে চাইছিলাম যে এই ফোন করার পরে মৌলা পাকের পক্ষ থেকে হ্যালো বলা হয়, জবাব দেওয়া হয়। ওই জবাবটা টের সে পায় যার দিলের মধ্যে কোনো আবর্জনা নাই, যার দিলের মধ্যে কোনো ময়লা নাই। মোবাইলের স্ক্রিন যদি ভাইরাসে ভইরা যায়, নম্বর ভাসে না, যার কলবের মধ্যে গুনার ময়লায় ভইরা যায়, ওর স্ক্রিন আবর্জনায় ভইরা যায়, ভাইরাসে ভইরা যায়। ও যখন তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাক তার দিলটা পরিষ্কার কইরা গুনার জায়গাগুলো নেকি দিয়ে বইরা দিলটাকে নুরানি বানাইয়া দেয়। কে রাজি আছি আজকে মজলিস থেকে তওবা করব, গুনাহ করব না? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো। তো কি বলতেছিলাম, আল্লাহরে পাবার চাও, কেমনে পাবা? আল্লাহ কয় তুই আমারে কেমনে তালাশ করে পাবি? আমি তোরে ঠিকানা বলে দেই, ওই ঠিকানায় এসে যা, ওই ঠিকানায় এসে যা। কি ঠিকানা? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তো প্রথমে তুই আমারে চাবি, পরে আমি তোরে চাবো। আমার দেখানো রাস্তা, ওই রাস্তায় গিয়ে শুধু তুই দাঁড়াবি, ওই রাস্তায় উঠবি, তোর আর আমারে তালাশ করতে হবে না। আমি আল্লাহ নিজে তোরে আমার মাহবুব বানাইয়া আমার কোলে নিয়ে নিব। ফাত্তাবিউনি, এই আয়াতের তাফসীর হলো এই শের, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। সুন্নত কে পাখির চোখ বানাও। সুন্নত কি জিনিস? আমি যা করি তাই সুন্নত, শুধু নবীজির তরিকাটা জানার নাম, আর কিচ্ছু। কে কে খাই না হাত উঁচে করে দেখায়, কথা কয় না? খাই কে কে হাত উঁচে করে দেখায়, খাই না? পানি খাই কে কে? পানি সমাজের একটা বদ স্বভাব হয়ে গেছে, সবকিছু ডানার দিয়ে খাইতেছে। পানি হইলে বামার দিয়ে, কোল্ড ড্রিঙ্কস বামার দিয়ে। কেন? ভাত মাখতে সময় বাম হাত দিয়ে মাখে না, তখন মনে পড়ে যায় এই হাত কোথায় কোথায় ঘষছিলাম। কিন্তু পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে ধরে কেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়ে খায়, লজ্জা করে না তোমার? তোমার নবী বলছেন লা তাকুল বিশিমালিকা ফাইন্নাশ শাইতান ইয়াকুলু বিশিমালিহি, বাম হাত দিয়ে খায়ও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কে কে রাজি আছি কোনোদিন বাম হাত দিয়ে পানি খাবো না ইনশাআল্লাহ? ডান হাত দিয়ে খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আপনা আপনা কাম দেখা হইলে আগে সালাম দিব, একটা সুন্নত, সাধারণ সুন্নত। কিন্তু এটা কি হয়, সুন্নতের উপর যে আমল করবে, করার সাথে সাথে আল্লাহ কয় আরে তোরে তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। মাথায় টুপি দেওয়া, স্কুলের ছাত্রকে আমার স্কুলের ড্রেস আছে, দাও তুমি স্কুলের ড্রেস পরো, কিন্তু তুমি বলে দাও যে আমি টাই পরবো না। কেন? টাই হলো পুরুষ চিহ্ন। ওদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম শুলে চড়ছেন। আল্লাহ কয় না, ঈসা শুলে চড়ে নাই। আমা কাতালুহু আমা সালাবুহু, ঈসাকে ওরা মারতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ ঈসারে কোলে কইরা দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে আইনা আমি আল্লাহ তারে রেখে দিছি। ওরা কয় কি ঈসা আলাইহিস সালাম উনি কি করছেন? কুরুশে চড়ছেন, এই জন্য বুকের মধ্যে কি কুরুশ ঝুলায়। ডাক্তারখানায় দেখা যায় কুরুশ চিহ্ন দিয়ে রাখে, যে কুরুশ চিহ্ন দিয়ে রাখে। তুমি স্কুলের ছাত্র, তুমি বলবা যে না আমি তো মুসলমান, আমার 1 নম্বর পরিচয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত।
খ্রিস্টানদের পরিচয় এই টাই, এটা আমি ঝুলাবো না। কোন কোন ছাত্র যুবক রাজি আছো ইনশাআল্লাহ? তাই ঝুলাবো না তো ইনশাআল্লাহ? টুপি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট টুপি মাথায় দেয় না, কথা কয় না। ওই শিখ খেলোয়াড় যারা ছিল, শিখ প্রেসিডেন্ট ছিল এই ভারতের জৈল সিং, তারপরে শিখ খেলোয়াড় ছিল, আমি কিন্তু নাম টাম জানি, আমার স্মরণ শক্তি ভালো, আমার হুজুরে জানে, নবজোৎ সিং সিধু এক খেলোয়াড় ছিল। এই পাগড়ি, এই দাড়ি, দাড়ি কাটে না, পাগড়ি ফেলায় না, কোনো চুলবুল ফেলায় না, কি ব্যাপার? আমার গুরু নানক, গুরু নানককে চিন্তা কইরা ও যদি এমন করতে পারে, তো যার চেহারার উপরে আল্লাহ পাক আশিক ছিলেন তার চেহারার সঙ্গে মিলাইয়া তোমার দাড়ি রাখতে কিসের লজ্জা? তো কোন কোন যুবক রাজি আছো ইনশাআল্লাহ নবীজির কলিজায় ছুরি চালাবো না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবং টুপি মাথায় দিয়ে কলেজে যাব, টুপি মাথায় দিয়ে স্কুলে যাবো, কে কেরা দিয়েছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? টুপি মাথায় দিয়ে যাব। যদি কোনো কলেজওয়ালা বলে টুপি নিয়ে স্কুলে আসা যাবে না, কলেজে আসা যাবে না, তো ওই কলেজের কর্তৃপক্ষের 12টা আমরা বাজাই দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যে নবীজির সুন্নত নিয়ে কি কলেজে, এর লাভটা কি হবে? তুমি টুপি মাথায় দিয়ে হাঁটা দিবা, আল্লাহ পাক তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। আরে এর তোর তো দেখতে আমার মাহবুবের মাথার মতো তোর মাথা দেখা যায়। তুমি প্যান্ট পরো, আচ্ছা ঠিক আছে, পায়জামা পরে বানাই, এখন প্যান্ট পরতেছো, প্যান্ট পরো, কিন্তু নাভির উপরে মাপ দিবা। কোন জায়গায় মাপ দিবা? নাভির উপরে মাপ দিবা, এবং টাকনুর উপরে মাপ দিবা, টাকনুর উপরে, নাভির উপরে, এই মাপ দিয়ে প্যান্ট বানাইয়া প্যান্টই পরো, পায়জামা পরো, লুঙ্গি পরো, কিন্তু নাভির উপরে, নাভির উপরে, টাকনুর উপরে এ যদি তুমি পয়রা হাঁটা দাও, কেমন কেমন দেখা যায়। আরে কেমন কেমন দেখা যায়? নবীজি এরকম পড়তেন, নবীজি সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহ তার দিকে তাকাইতেন। আমি এরকম পড়ছি, আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে। তো জিন্দা নবী তোমার সঙ্গে হাঁটবেন। খাইতে বসবো, ডাইনিং টেবিল তো ঘরে আছে, অনেকের আছে, আমি হুজুর রেও ডাইনিং টেবিলে বসা, কে কে রাজি আছি ইনশাআল্লাহ যে দস্তারখান বিছিয়ে খাবো? রাজি আছি ইনশাআল্লাহ? মনে রাখবেন, এইগুলো হলো পাওয়ার। এই পাওয়ার যার মধ্যে আইসে যাবে, ওই জাতি আজকে প্যালেস্টাইন মায়ের খাইতেছে কেন? ফিলিস্তিনিরা মায়ের খায় কেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আফগানের সঙ্গে 52 দেশ মিলে পারে নাই, 52 দেশ মিলছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আফগানের মোকাবেলায় আসছে, ওরা কি করছে জানেন? ওরা ওই পাগড়ি মাথায় দিয়া, নবীজির সুন্নাত, ওই পাগড়ি মাথায় দিয়া, এই লম্বা জামা গায়ে দিয়া, এরপরে শেষ রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ে কয়, আল্লাহ আমাদের তো কেউ নাই, আমাদের তো তুমি, আমাদের ভরসা তুমি, তোমার উপরে ভরসা। বদরের যুদ্ধে তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? হে লর্ড, শুনেন কথা, মনোযোগ দিয়ে শুনেন। বদরের যুদ্ধে আল্লাহ তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? সাহাবীরা নিজে কয় যে আমরা মানে খেজুরের ডাল নিছি, তরবারি ছিল মাত্র 8 খান। কয় খান? কাফের হলো 1000, আর 1000 মারার জন্য তরবারি কয় খান? 8 খান। ঘোড়া হলো মাত্র 2টা। ঘোড়া কয়টা? 2টা। আর পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই। নবীজি বললেন কিছু তো নেওয়া লাগে, খেজুরের ডাল ভাঙবো। খেজুরের ডাল ভাঙছে, খেজুরের ডাল ভাঙ্গে ময়দানে নামবে। তো নবীজি বললেন আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নেই। তো বললেন আমার একটা ঝুপড়ি বানাই দাও। একটা ঝুপড়ি বানাই দিল, ঝুপড়ির মধ্যে ঢুকলেন। ঝুপড়িরে আরবিতে বলে আরিশ, বলেন আমার সাথে, কি বলে? ওখানে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নামই মসজিদে আরিশ। ওই ঝুপড়ি, ওই ঝুপড়ির মধ্যে ঢুকছে। নবীজি ঢুকছেন, ঢুইকা সারা রাত দোয়া করছে। দোয়া করার পরে পিছন থেকে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক জড়াই ধরছেন, বলছেন আর দোয়া করা লাগবে না, আমাদের একিন হয়ে গেছে, আল্লাহ পাক সাহায্য করবেন। এ বাঁশি দিও না, বাঁশি দিও না, এমনি রাস্তা ক্লিয়ার করে দেখছো ভাই, তোমরা বাঁশি দিও না, এই বাঁশি বাজাইও না, বাঁশি বাজাইও না। হযরত কাসিম সাহেব আসতেছেন, এখন আপনারা মন ভরে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা,
নবীজির আদর্শের অনুসারী হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো